এবং ব্যক্তিগতভাবেও আমি অত্যন্ত অনুপ্রাণিত যে একজন মানুষ তার ভিশনকে, তার স্বপ্নকে এভাবে পরিকল্পনায় রূপান্তরিত করতে পারেন এবং পরিকল্পনাকে কর্মে রূপান্তরিত করতে পারেন। আমি সে কারণে তার একজন কর্মী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীকে ভাবে অভিনন্দন জানাই। ঢাকা শহরের নির্বাচিত এমপি হিসাবে তিনি এখান থেকেই যে যাত্রা শুরু করেছেন তার জন্য। সঙ্গত কারণেই অতিথি প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার, অতএব যে কোনো দেশের মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষার মতো মৌলিক সমস্যাটাকে সমাধান করার জন্যই গোটা রাষ্ট্রের আর্থসামাজিক ব্যবস্থা কিন্তু এগিয়ে চলতে চায়। আমরা যদি আমাদের দেশের এই 5টি মৌলিক সমস্যার দিকে তাকাই, স্বাধীনতার 55 বছর পরে আমরা দেখব অন্যের ক্ষেত্রে আমরা এখনো কিছুটা হলেও আমদানি করতে হয়। এখনো বেশ কিছু, প্রায় 15 লক্ষ টনের মতো চাল আমাদেরকে আমদানি করতে হয়। বস্ত্রে মোটামুটি আমরা একটা স্বয়ং সম্পূর্ণতা জায়গাতে এসেছি। আমাদের নিজেদের উপরে আমরা নির্ভর করেছি এবং আমরা আমাদের প্রধান রপ্তানি পণ্যে রূপান্তরিত করতে পেরেছি। বাসস্থানেও এই মুহূর্তে খুব বড় ধরনের সমস্যা নাই। যেখানে যেখানে উপকূলীয় অঞ্চলে যে সমস্যাগুলি হয় মাঝে মধ্যে, সেখানে একটু সংকট তৈরি হয়, তাও মৌসুমী সংকট তৈরি হয়। চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন বলে আমি মনে করি। চিকিৎসার ক্ষেত্রে যে মৌলিক সমতার জায়গাটা অর্জন করা দরকার, যা জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে এবং আমাদের 31 দফাতে বারবার বলেছেন, এমনকি যুক্তরাজ্যের মতো আধুনিক দেশের সঙ্গে